মালদা মেডিকেল সরকারি হাসপাতাল, সরকারি বেড। সেই বেড, রোগীর বেডের নিচে পাশে দেখা যাচ্ছে ইঁদুর ধরার কল। এত ইঁদুরের উপদ্রব। হাসপাতালে গিয়েছিলেন বিজেপি নেতা শ্রীরূপা মুত্র চৌধুরী। তো তিনি তো এই অবস্থা দেখে রীতিমতো ক্ষুব্ধ। রোগীর বেডের পাশে ইঁদুর ধরার কল কেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? আমার সঙ্গে সেবক রয়েছে। সেবক, দেখো, মালদাহে মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা অত্যন্ত বড় হাসপাতাল, প্রচুর মানুষের চিকিৎসা, আর এখানে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ রোগীরা কখনো বিছনায় উঠছে, কখনো ঘুমন্ত রোগীর গায়ে উঠে পড়ছে, চিকিৎসা সরঞ্জামের উপর ঘোরাফেরা করছে। কর্তৃপক্ষ একাধিক কল বসিয়েছেন, কিন্তু এতে কিছু ধরা পড়লেও এখনো সমস্যা মেটেনি, এখনো উপদ্রব চলছে এবং রোগী এবার বলছেন যে একটা আতঙ্কের পরিস্থিতি ইঁদুরের জন্য। আর এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি খুব উপরে দেন। একদিকে অব্যবস্থা, অপরিচ্ছন্ন পরিস্থিতি, একই সঙ্গে ইঁদুরের উৎপাত, সব মিলিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে জানাবেন, নজরে আনবেন, এমনটাও তিনি জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে একাধিক কল বসানো হয়েছে, কিন্তু কিছু ধরা পড়েছে, কিন্তু ফল সিলিং এর মধ্যে প্রচুর ইঁদুর ঢুকে পড়ছে, ফলে তাদেরকে একদমই নির্মূল করা যাচ্ছে না, চেষ্টা চলছে। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সাফাই কর্মীরা তারা বেতনের দাবিতে আন্দোলন করছেন, কাজ বন্ধ রেখেছেন, এই জন্য সাফাই জনিত কিছু সমস্যা হচ্ছে। তবে সব মিলিয়ে যা পরিস্থিতি, রোগী পরিষেবা পাশাপাশি যে পরিচ্ছন্নতা পরিবেশ হাসপাতালে আভ্যন্তরীণ, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং রোগীরা নাজেহাল হচ্ছেন, এটা কিন্তু স্পষ্ট, যা কিন্তু ক্ষোভের আকারে বেরিয়ে আসছে বিজেপি নেত্রীর মুখ দিয়েও। পেশেন্টের গায়ে চলে আসছে। হ্যাঁ, ওই যে বিষ উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই, মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে, তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই। পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। ইঁদুরের উৎপাত এটা আছে এবং পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি। অনেক পাইপ লাইনের সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে পাইপ লাইনের সমস্যাটা MSCL দেখে তাদেরকে জানিয়েছিলাম, ওরা কাজ করছিল এবং তার সত্ত্বেও পাইপ লাইন সমস্যাটার কাজটা এখনো ক্লিয়ার হয়নি। তাছাড়া রিসেন্ট কর্মচারীরা, আমাদের হাউসকিপিং স্টাফেরা কাজ করছে না, তারা বেতনের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য তারা কাজ করছে না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সমস্যা হয়ে যাচ্ছে।